गुड मर्निंग बंधुरा ममिता किचेन एंड ब्लगे तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। तो बंधुरा आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो। तो आमिओ खूब भालो आछि। तो बड़देर प्रणाम और छोटोदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटा बंधुरा शुरू करछि। तो बंधुरा आजके आबारो तुम्हादेर सामने निये एलाम एकटी रेसिपि भिडियो। तो सेटा हलो बंधुरा नर्थ स्टाइले बानिये नेब घुगनी माने चिकेन घुगनी। तो चिकेन दिए घुगनी। तो चिकेन दिए घुगनीटा आमी कि करे बानालाम तो सेटा तुम्हादेर सामने शेयर करब। आमी एटा किन्तु चिकेन किमा दिए घुगनी करिनि, एटा शुधुई चिकेन दिए आमी घुगनी करेछि। तो किमा दिए किन्तु एक रकम टेस्ट हय और एइभाবে एक रकम टेस्ट हय। तो चलो बंधुरा आमी सेटा कि करे बानालाम तुम्हादेर सामने शेयर करछि। तो फार्स्टे देखो आमी सेखाने सादा तेल दिए दिलाम, दिए बंधुरा আমি তেলটা গরম হওয়ার জন্য সেখানে আমি ওয়েট করছি। আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করেছি এবং ফার্স্ট টাইম খেয়েছি, তো ভীষণই ভালো হয়েছিল। যদি তোমরা না খেয়ে থাকো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো চিকেনগুলি আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে তারপর এগুলির মধ্যে আমি বন্ধুরা নুন আর হলুদ মাখিয়ে চিকেনগুলিকে খুব সুন্দর করে আমি ভেজে নিব। যেহেতু চিকেনগুলি আমি ছোট ছোট করে পিস করে রেখেছি, তো চিকেনগুলি ভাজা হতে বেশি একটা সময় নেবে না। एकदम सुंदर करे आमी आलतो हाथे एटाके भेजे निब। जेहेतु घुगनी रान्ना तो घुगनिर जोन्नो आमी मटरगुली आमी आगे थेके सिद्ध करे रेखेछिलाम। তোমরা চাইলে এটাকে এখানে ঘুগনির যে মানে বুটগুলি ঘুগনির যে বুটগুলি হয় ওগুলো দিয়েও করতে পারো, না হলে কাবলি বুট ওইগুলো দিয়েও করতে পারো। আমি সেখানে ঘুগনির মটরগুলি দিয়ে করেছিলাম। তো চিকেনটাকে আমি বন্ধুরা একদম সুন্দর করে ভাজতে হবে, না হলে চিকেনটা কাঁচা থাকবে। চাইলে চিকেনটাকে একটু সেদ্ধ করে তারপরও ভাজতে পারো, তাহলে ভাজাটার ক্ষেত্রে এত একটা সময় নেবে না। যেহেতু আমরা বাঙালি আমাদের ঘুগনি ভীষণই প্রিয়, আমরা মুড়ির সাথেও ঘুগনি খাই, রুটির সাথে তো লুচি ঘুগনির সাথে তো একদম সরি লুচি আর রুটির সাথে তো একদম তো পুরো জমে যায়। তারপর আমি দেখো এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন মরিচ সব কিছু আমি দিয়ে দিলাম। আমি চিকেনটাকে নামালাম না, সাইড করে ওটার সাথে যাতে ফ্লেভারটাও যাতে ঢুকে তার জন্য আমি একভাবেই করে নিচ্ছি মশলাটাকে। এখানে শুধু পেঁয়াজ আর রসুন আছে, আমি পরে আদাটা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা আর মরিচ বাটা। এটা দিয়েও বন্ধুরা আমি সুন্দর করে ভেজে নিব।
তারপর বন্ধুরা আমি সেখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে নিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যদি তোমরা ঝাল খাও তাহলে সেখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। আমি তো ইউজ করেছি, আমি হালকা একটু ইউজ করলাম, বেশি ঝাল আমি পছন্দ করি না। যেহেতু এটা বাজারের, কারণ রিয়েল না, বাজারের, তো বেশি একটা জিনিস লাগবে না, মানে বেশি একটা ঝাল লাগবে না, জাস্ট কালারই। তো সুন্দর করে আমি এগুলিকে বন্ধুরা ভেজে নিচ্ছি। তো তার মধ্যে বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে বন্ধুরা ফলো করে দিও। ফলো করে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও, আর তোমরা শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে। আর বন্ধুরা যদি তোমরা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, মানে তোমরা আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো, তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি তোমাদের যদি বন্ধুরা যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো, তারপর দিয়ে দিলাম ঘুগনিটা। তো দেখো ঘুগনিটা কিন্তু আমি একদম মাখো মাখো করে সিদ্ধ করেছি, তো মাখো মাখোটা দিয়ে দিলাম। তো তারপর এটাকে এখানে আমি ঝোলের জন্য জল ইউজ করব। তো ঝোলের জন্য তো আমি জল তো ইউজ করতেই হবে। তো দিয়ে দিলাম জল, আমি সেখানে গরম জল ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে সেখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। তো দেখো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ কালারটা জানি কীরকম আসছে। আর দিব গরম মশলা, কারণ রান্নার মধ্যে গরম মশলা না দিলে ভালো লাগে না। ভিডিওটা একদমই আমি শেষের পর্যায়ে চলে এসেছি, এখন এটাকে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো দেখো রান্না হয়ে গেল, আমি উপর দিয়ে বিট নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাও। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। চলো টাটা।